বলছি দেশ জুড়ে তো হামিমের জাল একদম সুবিস্তৃত, ভিন্ন রাজ্য থেকেই গ্রেপ্তার হয়েছে ধৃত অনেকেই। অসম, মহারাষ্ট্র, রাজস্থানেও ধৃত হয়েছে বেশ কয়েকজন, এবং হামিমের শিকড় ছড়িয়ে রয়েছে পাঞ্জাবেও। ভাট্টি গ্যাং উগ্রবাদী সংগঠন কেপিএসএ সঙ্গেও জড়িত। দেখুন, এরকম যতই জাল থাকুক না কেন, সব জাল গোটানোর কাজ পশ্চিমবঙ্গ এসটিএফ শুরু করেছে। তার সাথে কেন্দ্রীয় সংস্থারাও হাত মেলাবে। তো ওই হামামে যারা আছে তাদের সবাইকে সামনে আনা, জনগণের সামনে আনা এবং তাদের সত্যকে উদ্ঘাটিত করার কাজ আমাদের সরকার এবং আমাদের এজেন্সিগুলো করবে। শেষ প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তসলিমা নাসরিনকে নিয়ে যে সম্বর্ধনা দিয়েছেন, তিনি বলছেন যে যিনি মুসলিম মৌলবাদের কথা বলেন, যে বাংলার মুখ্যমন্ত্রী তাকে সম্বর্ধনা করছেন, তিনি কট্টর হিন্দুবাদী। দেখুন, প্রথম কথা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন এটা তার পলিটিক্যাল স্টেটমেন্ট। প্রথম কথা হচ্ছে উনি হিন্দুত্ব বা হিন্দুবাদ বোঝেন না। হিন্দুত্ব কোনো কট্টর হতে পারে না। কারণ আমি যদি কট্টর হিন্দু হই, এবং আমিও মনে করি আমি কট্টর হিন্দু, আমাকে গীতার অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে, বেদের অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে। আমার গীতা আমাকে শেখাচ্ছে যেরকম বিভিন্ন নদী বিভিন্ন পথে গিয়ে এক সাগরে গিয়ে পড়ে, সেরকম বিভিন্ন পথে ঈশ্বরেই উপনীত হওয়া যায়। অতএব ওনার জানার অসুবিধা আছে, উনি আমার কাছে 1 ঘন্টার ক্লাস নিতে পারেন হিন্দু ধর্ম সম্পর্কে, ওনাকে আইডিয়া দিয়ে দেবো। পার্থ চট্টোপাধ্যায় একটা সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করেছেন, বলেছেন মৌলবাদী শক্তির কাছে মাথা নোয়ালে চলবে না, জিরো টলারেন্সে অ্যান্ড কুইক অ্যাকশন নিতে হবে। দেখুন, মৌলবাদী যে শক্তি, সেই শক্তির সামনে আগের সরকার কম্প্রোমাইজ করেছে, হাঁটু গেড়েছে। এ তো নতুন নয়। বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত হাঁটু গাড়তে বাধ্য হয়েছিলেন তার পার্টির পলিটিক্যাল চাপে। উনি বলেছিলেন এক সময় যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর, মানে আনঅথরাইজড মাদ্রাসা, যেটাকে আমরা বাংলায় খারিজি মাদ্রাসা বলি। তো উনি তো আর স্বপ্নাদেশে বলেননি, উনি আইবি ইনপুট নিয়ে বলেছিলেন, প্রশাসনের ইনপুট নিয়ে বলেছিলেন। তো স্বাভাবিকভাবে সেই সময় তাকে পার্টি থেকে বলা হয়েছিল, উনি পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তার বক্তব্য থেকে। কিন্তু এই বিষয়ে অস্বীকার করার জায়গা নেই যে ওটা সত্য ছিল। তৃণমূলও সেই একই পলিসিতে হেঁটেছে, সিপিএম যে পলিসিতে হেঁটেছিল। আমাদের এই সরকার অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে না। আমরা এই ধরনের শক্তি যারা ভারতকে বিঘটিত করতে চায়, ভারতকে খণ্ডিত করতে চায়, ভারতের সুরক্ষা, ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, তাদের সামনে আমাদের সরকার এবং আমাদের পার্টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরাও চ্যালেঞ্জ করব, তাদেরকে চ্যালেঞ্জ দেব, এবং তার সাথে এটাও বলবো যে যত দম আছে, শক্তি আছে, লাগিয়ে নাও। আমরাও দেখতে চাই আমাদের শক্তি কত বেশি, না তোমাদের শক্তি বেশি, শান্তিকামী মানুষের শক্তি বেশি, না এই ধরনের সাম্প্রদায়িক শক্তি বেশি। ধন্যবাদ।